শীর্ষ কয়েকটি মিডিয়ার উপরে দুর্বৃত্ত হামলা চালিয়েছে। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা সেই আসসালামু আলাইকুম, জেডি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি এম এ মজিদ এবং সাংগঠনিক সম্পাদক পপ্পু। আজকে আমরা ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়েছি সাংবাদিকদের অধিকার রক্ষা, সংবাদপত্রের স্বাধীনতা এবং আমরা যারা সংবাদকর্মী আমাদের চাকরির নিশ্চয়তা, আমাদের রুটির নিশ্চয়তা, আমাদের উপর হামলা মামলা প্রতিবাদ আজকে আপনারা দেখেছেন। গতকাল তার মূল্যবান বক্তব্য রাখবেন। সম্মানিত ঝিনাইদহ জেলার ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা, বাংলাদেশে গত 5 তারিখ 5ই আগস্ট দুর্বৃত্তর অবসান ঘটে, খুনির অবসান ঘটে। বাংলাদেশের নতুন সূর্য উদয় হয়েছে। সেই নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই স্বপ্ন দেখছি। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যারা দুর্বৃত্ত করে, যারা সন্ত্রাসী করে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা বাংলাদেশের মুখপাত্র, বিশ্বের মুখপাত্র, যারা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাজ করে, সেই সমস্ত প্রতিষ্ঠানে নগ্ন হামলা করছে। এই হামলা আজকে যারা এই দেশকে ষড়যন্ত্র করছে, তারা এই হামলাগুলো করছে বলে আমাদের বিশ্বাস। আমরা চাই হামলাকারীরা যত শক্তিশালী হোক না কেন, তাদের রুটি রুজি, সাংবাদিক ভাইদের রুটি রুজি, সাংবাদিকদের কর্মজীবন স্তব্ধ করার জন্য, এই দেশকে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য, বিশ্বের মানচিত্র অস্থির পরিবেশ দেখানোর জন্য এটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ওই দুর্বৃত্ত। আমি শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার যে সমস্ত সন্তানগুলো ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি মহান আল্লাহর কাছে। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে যারা আহত হয়েছেন তাদের আমি সুস্থতা কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। 71 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা 1975 সালে 15 আগস্ট আমরা গজব দেখেছিলাম। একটি পরিবারের সমস্ত ব্যক্তি সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কোন হত্যায় আমরা গ্রহণ করি না, আমরা সমর্থন করি না, আমরা নিন্দা জানাই। কিন্তু আমরা সেদিন সেই হত্যা থেকে আমরা কোনো শিক্ষা নিই নাই, যার কারণে আমরা আবার 5ই আগস্ট আরেকটি ঘটনা দেখলাম। এই ঘটনা ছাত্র জনতার দাবির মুখে হয়েছে বটে, তবে আমি মনে করি এটা আল্লাহর একটা গজব। এটা গজব ছাড়া অন্য কিছু না। আমরা যদি এই 5ই আগস্টের এখান থেকে যদি শিক্ষা না নিই, তাহলে আবার আগামী দিনে আজকে আমাদের যে সমস্ত সন্তান তুল্যরা জীবন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ আমরা কোনো কাজে লাগাতে পারবো না। এটা কোনো অর্জন হিসাবে আমরা ঘরে তুলতে পারবো না। আজকে ইস্ট ওয়েস্ট মিডিয়াতে আজকে যে নগ্ন হামলা করা হলো, এটা কোনো সাধারণ ঘটনা নয়। দিনকাল বাংলা, আপনার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, আজকে এই যে ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এখানে যারা হামলা করলো, এটা কোনো সাধারণ ঘটনা নয়। মূলত বাংলাদেশ তথা সারা বিশ্বের কাছে বাংলাদেশ যে একটি অস্থিতিশীল রাষ্ট্র, এইটা প্রমাণ করার জন্যই এই চেষ্টাটি করা হয়েছে। আবার জেলা বিএনপি সভাপতি আপনাদের সামনে বিস্তারিত বলেছেন। আমি শুধু বলবো, এই সমস্ত যারা করছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চিনি। কারোর গায়ে পোশাক আছে, কারোর গায়ে নাই, ভুলে থাকার কোনো কারণ নাই, আপনাদেরকে আমরা চিনি। কাজেই সতর্ক হন, সাবধান হন। 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। সন্ত্রাস থাকবে না এই মাটিতে। এখানে গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠিত হবে।
যার যার মতামত তার মতামত সে প্রতিফলিত করবে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সাংবাদিক ভাইরা তার কলম সৈনিক, তারা কলম দিয়ে তারা উন্মুক্তভাবে তাদের মতামত ব্যক্ত করবে, সমাজে নানাবিধ যে সমস্ত সমস্যাগুলো আছে তুলে ধরবে। আর ছাত্র জনতা আমরা যারা আছি এদেশের মানুষ দল মত নির্বিশেষে আমরা সেটাকে আমরা মাথায় তুলে দিয়ে আমরা দেশকে একটি আধুনিক, একটি সমাজভিত্তিক, বৈজ্ঞানিক ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বিনির্মাণের সবাই এগিয়ে আসবো। এই কারণে আজকে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, এখনো অনেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রকমের পেঙ্গুইন মার্কা মুজিবপুর যেটা 5 তারিখে খুলে ফেলে দিয়েছেন, সেই পেঙ্গুইন আবার ছাড়া ছুড়ো দিয়ে এই সমস্ত অঘটন ঘটিয়ে আবার পেছন থেকে সেই মুজিবপুর গায়ে দেওয়ার স্বপ্ন থাকছেন। আপনাদের নেতা জয় বলেছে 2500, 1500 কি যেন 1900 ফলে বলতেও পারে না। আমিও আপনাদের 5,500 তো 5,500 শব্দটাই গ্রহণ করলাম জয় ভাই। এই জয় ভাই তো না মামুন 5,500 গ্রহণ করলাম। এই 5,500 বছরে বাংলাদেশে আর কোনোদিন আপনাদের রাজনৈতিক দল এইভাবে আর প্রতিষ্ঠা লাভ করবে না। দুঃস্বপ্ন এই সমস্ত ভুলে যান। সাংবাদিক ভাইদের পাশে আমরা আছি, বিএনপির নেতা কর্মীরা আছে, এদেশের মানুষ আছে। তাদের লিখতির মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে নেব, নিজেদেরকে শুধরে নেব। আমরা দোষে গুণে মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তবে প্রথমে আমি মানুষ, তারপরে আমি বিএনপি, তারপরে আমি সাংবাদিক। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এইটা আমাদের সবাইকে আচরণের ভিতর দিয়ে প্রতিপাদন ঘটাতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। সেই সাথে বলবো, সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক না। আপনাদের মধ্যেও মেলা ভেদাভেদ আছে। কেউ প্রেস ক্লাব, কেউ বাংলাদেশ প্রেস ক্লাব, কেউ জেলা প্রেস ক্লাব, এই মিডিয়া সেই মিডিয়া বিভিন্নভাবে বিভক্ত হয়ে একজনকে একটা নিউজ করেন, তার থেকে আপনারা সূত্র খুঁজে পাল্টা নিউজ করেন। আপনাদের বলবো বস্তুনিষ্ঠ নিউজ করেন এবং কারণ পিছনে কাকি বাড়াবাড়ি করেন না। সবাই মিলেমিশে আপনারা যেটা করবেন তার থেকে দেশের মানুষ তাকে আছে। ভুল ত্রুটির উদ্যোগে আপনাদের কাজ করতে হবে। এই প্রত্যয় পরিশেষে আমারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আমার সন্তান তুল্য ভাইরা শহীদ হয়েছে তাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত আছে জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুস সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। সবার সামনে বিদায় নিচ্ছে একটি প্রভাব আছে আমার। আসসালামু আলাইকুম জেলাবাসী।